নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো বাঁধাকপি বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। আজকে আমি একদমই অন্যরকমভাবে এই রেসিপিটা করেছি। দেখতে থাকো কিভাবে এটা আমি করেছি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত আর খুবই সহজভাবে তৈরি। এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার বানাতে চাইবে। বাঁধাকপি নিয়েছি আর এটাকে তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হাফ করে কেটে নিয়েছি। ওই বাঁধাকপিগুলো থেকে আমি এইভাবে প্রথমে লম্বালম্বি করে কেটে নিয়েছি, তারপরে এইভাবে পিস পিস করে কেটে এভাবে ভাগ করে নিয়েছি। এবার কি করছি দেখতে থাকো। আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি এখানে আটা নিলাম। ফোর টিস্পুন মতো আটা নিলাম। এই পরিমাণে বেসন নিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম একটু ম্যাগি মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এটাকে মিশিয়ে নেব। অল্প করে করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর জুস। এবার এই পিসগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। এগুলো দিয়ে নিয়েছি, আর এগুলো দেখো একটা দিকে ফ্রাই হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, রেখে এগুলোকে আমি সব ফ্রাই করে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। দেখো এগুলো আমরা পকোড়া বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারি। এটা আমি এমনিই খেয়ে নেব। এগুলো এইভাবে ভেজে ভেজে তুলে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যেই একটু বাটার দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা দিলাম। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হতে
তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা তিল, 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন সর্ষে আর একটু আদা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে দেবে। কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু হলুদ দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর স্কিন, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি, এটা একটু ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এই ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গন্ধরাজ লেবুর পাতা কয়েকটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। ঢাকাটা তুলে নিয়েছি। এর মধ্যে একটু নুন কম আছে দেখে নিয়েছি, একটু সামান্য নুন দিয়ে দিলাম। রান্নাটা একদম হয়ে গেছে, আর আমি কিন্তু এটা ফ্লেমটাকে একদম লোতে রেখে করেছি। এবার আমি নামিয়ে ফেলবো। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।